এই শীতের দিনে পিকনিক করতে কার না ভালো লাগে বলুন? কিন্তু যদি পিকনিকের জায়গায় গিয়ে সমস্ত মালপত্র বয়ে নিয়ে গিয়ে রান্না বাড়া করতে হয়, সে বড্ড হ্যাপার কাজ। কিন্তু যদি এমনই একটা রান্না আধ ঘন্টায় বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে পারেন, বা শুধু পিকনিক কেন, ধরুন কোথাও ট্রাভেল করছেন বা বাড়িতে কিছু রাঁধতে ইচ্ছে করছে না, খুব তাড়াতাড়ি একটা কিছু করে নিতে ইচ্ছে করছে আধ ঘন্টার মধ্যে, সেরকমই একটা চটজলদি বাসন্তী পোলাওয়ের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চাল, যে কোনো চাল দিয়ে আপনারা বানাতে পারেন। আমি যেমন বাসমতি চালে বানিয়েছিলাম। তো আধ 20 মিনিট মতো আগে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তারপরে একটা প্যানের মধ্যে ঘি গরম করে, গরম হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে হলুদ দেবেন না, তাহলে অনেক সময় হলুদটা কালো হয়ে যায়। যদি আমি যেমন 2.5 বাটি চাল নিয়েছি, তাতে 1 চামচ মতো ঘি আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে সেটাকে, ওই হলুদ মেশানো ঘিটাকে চালের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট মতো রাখলেই ওটা ঝরঝরা হয়ে যাবে। তারপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল অথবা ঘি দিয়ে তাতে ফোড়ন হিসেবে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে, গোটা 10-12 কাজু আর 12-14টা কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাজুটাকে আপনারা গোটাও দিতে পারেন, 2-4 আধখানা করেও দিতে পারেন। যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে কাজু কিশমিশটা, তখন ঝরঝরে চালটা দিয়ে মিনিট 2 মতো ভালো করে নাড়াচাড়া করে, যখন চাল ভাজার একটা সুন্দর সুবাস আসবে, তখন তাতে একটু আদা বাটা দিয়ে তার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিতে হবে। এরকম যদি প্রেসার কুকারে করেন তাহলে যে পরিমাণ চাল সেই পরিমাণ জল। যদি 2 বাটি চাল দেন তাহলে 2 বাটি জল, একটা সিটি পড়বে। আর যদি এরকম ফুটিয়ে সিমে দিয়ে করেন তাহলে ডবল জল। আমি যেমন 2.5 বাটি চাল দিয়েছি, 5 বাটি জল। যদি 2 বাটি চাল দেন তাহলে 4 বাটি জল। এরকম দিয়ে যতক্ষণ না চালটা ফুটবে ততক্ষণ ফ্লেমটাকে জোর করে রাখতে হবে। ফোটার সঙ্গে সঙ্গেই 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, খুব সুন্দর সেন্ট হবে। দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে সিম করে দিয়ে, ফোটার সঙ্গে সঙ্গে সিম করে দিয়ে ওটাকে আর জল দেওয়ার পরে নুন আর চিনি দেবেন, এটা বলতে ভুলে গেছি। নুনটা পরিমাণ মতো দেবেন, 1 চামচের একটু কম। আর চিনিটা 3-4 চামচ। যদি বেশি দেন তাহলে তার থেকে বেশি দিয়ে ঢেকে দিয়ে 10-12 মিনিট মতো ওটাকে রাখতে হবে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটু মশলাটা যদি একদিকে হয়ে যায় নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশিবার নাড়বেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, দিয়ে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি যেমন দিয়েছিলাম, অনেকে দেয়ও না, যে রিচ হয়ে যাবে বলে। তারপর সেটাকে দিয়ে আবার ঢেকে দিয়ে ঠিক ঘড়ি ধরে 10-12 মিনিট পর দেখবেন একদম চালটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। তারপর সাইড ডিশ হিসাবে আলুর দম কিংবা মাংসর যে কোনো রেসিপি, আমি যেমন ধনিয়া চিকেন করেছিলাম, শীতকালে একবার হলেও আমার কথার উপর ভরসা করে করে দেখবেন, খুব ভালো লাগে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন। নিজেকে ভালো রাখলেই তো অন্যকে ভালো রাখা যায় বলুন।